প্রত্যেক দিন সকালে আমাদের ঘরের দরজায় যখন রহমতের ফেরেশতা আসেন তখন ওই মুহূর্তে কি হয় একটু শোনেন প্লিজ। প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে প্রত্যেকটা মানুষের ঘরের দরজায়। সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন আপনি আমি, সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায় তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানের শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই?